নমস্কার বন্ধুরা। বাচ্চা থেকে বড়দের টিফিনে যে প্রতিদিন কী দিই সেই নিয়ে যেন চিন্তা লেগেই থাকে। এই চিন্তা দূর করার জন্যই কিন্তু মাত্র 10 মিনিটে সুজি দিয়ে একটি ভীষণই স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি মেজারিং কাপ মেপে সুজিটা দিয়েছি। আপনারা কিন্তু চায়ের কাপ কিংবা বাটি মেপেও সুজিটা দিতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপ মতো নুন। যে যতটা পরিমাণ সুজি দিয়েছি ঠিক ততটা পরিমাণই জল এখানে আমি অ্যাড করেছি। জল দেওয়ার পরে সুজিটাকে খুব ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপিটি ভীষণই স্বাস্থ্যকর আর বানাতে সময় কিন্তু খুবই কম লাগে। ভালো করে সুজিটা নাড়াচাড়া করে নেবার পরে ঢাকাটা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট। এই সময় আমি চপারে বেশ কিছু সবজি চপ করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো গাজর, 3 থেকে 4 টুকরো মতো ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি 7-8টা মতো বিনসটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমি চপার দিয়ে এই সবজিগুলোকে চপ করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমি একদমই নিরামিষভাবে বানিয়েছি। আপনারা চাইলে এতে পেঁয়াজ কিংবা সামান্য কয়েক টুকরো রসুনও অ্যাড করতে পারেন। দেখুন বন্ধুরা, চপারে কিন্তু কত সুন্দর চপ হয়ে গেছে। আপনারা এখানে বটি কিংবা ছুরি দিয়েও সবজিগুলোকে সুন্দর ছোট ছোট করে কেটে নিতে পারেন, কিন্তু সবজিগুলো অবশ্যই ছোট টুকরো করে কাটতে হবে। 15 মিনিট পরে এই সুজিটার মধ্যে ছোট ছোট কুচি কুচি করে সবজিগুলোকে আমি অ্যাড করে দিলাম। এই সবজিগুলোর সাথেই দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কুচি করে কেটে রাখা ধনেপাতা। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো গোলমরিচ। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু ওই যে বাড়িতে ছোট বাচ্চা থাকার কারণে আমি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে এই গোলমরিচের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন, আর চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু নাড়াচাড়া করার পরে জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই আবারও একটু জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। এই ব্যাটারটা কিন্তু বেশ পাতলা ধরনের হবে, তবে প্রথমেই অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু পাতলা ধরনের হবে। আপনারা কিন্তু এই রকম ব্যাটারটা দেখে নিন, খুব পাতলাও হবে না বা খুব থকথকেও হবে না। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি আর খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন 2 হাতা করে ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু সাইডটা গোল গোল করে দিচ্ছি যাতে দেখতে বেশ ভালো হয়। গ্যাসের ফ্লেমটা লোতে করে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব। এইভাবে রান্নাটা তাড়াতাড়ি হবে। 2 মিনিট পরেই কড়াইয়ের ঢাকাটা দেখুন খুলে নিয়েছি। এক পিঠ কিন্তু বেশ ভালো মতো লালচে করে ভাজা হয়ে যাবে আর খুব সহজেই উল্টানোও যাবে। এইভাবে বাড়িয়ে কমিয়ে দুটো পিঠই ভালো মতো ভেজে নিতে হবে। দুটো পিঠই যখন ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে হাফ টেবিল স্পুন মতো তেল দিচ্ছি আর সেই একই রকমভাবে 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে অবশ্যই ঢাকা দিয়ে দেবেন, তাহলে কিন্তু রান্নাটা যেমন তাড়াতাড়ি হবে ঠিক তেমনই খেতেও বেশ সুস্বাদু হবে। 2 মিনিট পরেই আবারও ঢাকা খুলে একইভাবে উল্টে পাল্টে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি।
যেহেতু প্রচুর সবজি আছে সেই কারণে এই রেসিপিটি ভীষণই স্বাস্থ্যকর। আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই সুস্বাদু রেসিপি আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই এই রান্নাটি বাচ্চা থেকে বড় সকলের টিফিনে দিয়ে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।